পায়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এবছর আমার ভাই ফোঁটা হবে না দেয়া ভাইকে, পরের বছর থেকে দেয়া হবে, দেওয়ার চেষ্টা করব। কে জানে আবার কপালে কি থাকে, তা নয় ঠিক। এবার আমি কিছু দিইও নি, আর কিছু ছুঁইও নি, কিছুই করিনি, সবই আমার দিদি করেছে, সবই ও দিদি, আমার দিদি সব কিছু করেছে, করেছে সব মানে আয়োজন করেছে, ওটাও ওই দিয়েছে। তো আমি বিনা পয়সা একটা মানে বিনা এতে একটা গিফট পেয়ে গেলাম, দেখলে তো, ওই গিফটটাই দিয়েছে আমাকে ভাইরা। আর এইটা হচ্ছে বাবু, মানে আগে যেটা ছিল শুভ, ওকে ফোঁটা দেওয়া হলো, কাকার ছেলে। আর এটা হচ্ছে বাবু, মানে ওটা হচ্ছে শুভ ভাই, ছোটো ছেলে আমার। ও কী করেছে, দুজনকে দুটো চকলেট দিয়েছে। তো এখানে দেখো অনেকগুলো মিষ্টি ফিষ্টি দিয়ে এইগুলো সাজিয়ে দেয়া হয়েছে। আর এখানে আমার দিদির মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে আর কি। ফোঁটা তো নেই, ওর তো 5 বছর না হলে ফোঁটা হবেও না, সেই জন্য দেওয়া, মিষ্টি খাওয়াচ্ছে আর কি। মিষ্টি খাওয়ানো মানে ওকে যতক্ষণ না দেওয়া হবে ও কেঁদেই যাবে, ওকে আগে দিতে হবে মিষ্টি, তবে শান্ত হবে। তো ওকে মিষ্টি খাইয়ে শান্ত করা হয়েছে। আর এখানে ভাইকে দেখো, মানে ছোটো ভাইকে, বাবুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে দিদি, আর বাবু ও দিদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, চললো ওদের দুজনের। আর বাবুকে আমার দিদি গিফট দিয়েছে, আমি এবারে কিছু দিইও নি। তো এইখানে দেখো দিদি ভাইকে মিষ্টি খাওয়ানো সব কিছু হয়ে গেল, আর আমার ছেলেকে এবার খাইয়ে দিচ্ছে। ওর মেয়েকে এখানে বসেছিল, ওর মেয়েকেও খাইয়ে দিয়েছে। ওর মেয়ে আমার দিদি মানে আমার ছেলেকে খাইয়ে দিয়েছে আর কি, মিষ্টি খাইয়ে দিয়েছে। গত বছর থেকে, মানে গত 3 বছর থেকে এরকমই করছে আর কি, যে মিষ্টি খাওয়ানোর পালাই করছে। বলছে ফোঁটা দিতে পারবো না তো কি হয়েছে, ভাইকে মিষ্টিটা তো আমি খাওয়াতে পারবো, সেইটাই খাওয়াবো এখন, ওইটাই মিছিমিছি ফোঁটা আর কি। তো এখন ওর অফিসিয়ালি ফোঁটা হতে এখনও 2টো ফোঁটা বাকি আছে, মানে আর বছরেও হবে না, তার পরের বছরে হবে ফোঁটা অফিসিয়ালি। তো এইখানে সেলিব্রেশনটা হচ্ছে আমার দিদির মেয়েকে ওই ভাই দিয়েছে। আর এই ছোট যে লাভ চকলেটগুলো, এগুলো আমার ভাই দিয়েছে আর কি। মাটন আমার ছেলেকে আমার ভাই দিয়েছে। আর ভাত, পায়েস, এইসব রান্না করছে ইনি, আমার দিদি। চিকেন বিরিয়ানি আর মাটন কষা দেয়া হচ্ছে। আর এখানে দেখো আমরা তাড়াতাড়ি করে বিরিয়ানিটা মিক্সিংটা করে নিচ্ছি। আমি আমার দিদিকে হেল্প করছি, দিদি সমস্ত রান্না করেছে, মাংস, বিরিয়ানি, ভাত, সমস্ত কিছু রান্না দিদি একাই হাতেই করেছে, দিদি আর মা মিলে করেছে। আমি কিছুই করতে পারিনি, আমি ধারে কাছে যাইনি, আমি একটু হেল্প করে দিয়েছি সবাইকে, পেঁয়াজ কেটে, পেঁয়াজ রসুন কেটে। তারপরেতে দোকানে গিয়েছিলাম গোলাপ জলটা আনতে, কেওড়া জল আনতে, এইগুলো আনতে গিয়েছিলাম। তো এইগুলো আমি করে হেল্পগুলো করে দিয়েছি, ওই যে দিয়ে দিচ্ছি, মিক্সিং করছে সেই জন্য দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো সাজানো করা, ওইগুলো সব করে দিয়েছিলাম। আর এই যে বিরিয়ানিটা সাজাচ্ছে দিদি, তাড়াতাড়ি করে দেবে, কেননা ভাইদেরকে নেমন্তন্ন করা আছে ভাতের বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমি তো বিরিয়ানি এসব করতেও পারি না, হয়ও না, আর ওই হচ্ছে তাড়াতাড়ি করে ওই সব করেছে। বিরিয়ানি এখন দমে হচ্ছে, দমে। আর এইখানে একজনদের দেখো কি অবস্থা হয়ে আছে, আর ওরা দেখো, ওরা এই যে আরম্ভ হয়ে গেছে। আর এইখানে দেখো আমি চুলগুলো একটু তাড়াতাড়ি করে আঁচড়ে নিচ্ছি, শ্যাম্পু করে ফেলেছি, আজকে বৃহস্পতিবার মনে নেই, তাই শ্যাম্পু করে মাথার মধ্যে ঝপ করে তেল দিয়ে দিয়েছি, সেই জন্য একটু তেলা মনে হতে পারে, ওই জন্য। আর এখানে দেখো ভাইরা সব খেতে বসে গেছে, আমার ছেলেও খাওয়া হয়ে গেছে, তাও পাশে মামার পাশে বসে আছে এমনি। আর ওই যে ওখানে দেখো বিরিয়ানি করেছে, বিরিয়ানিটা দেয়া হচ্ছে, থালা সাজানো হচ্ছে, তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হচ্ছে। বড় ভাইকে দেওয়া হয়েছে, মানে শুভকে দিয়ে দেওয়া হয়েছে, এবার ছোটো ভাই আসছে, তাকে দেওয়া হবে, সেই জন্য ওর জন্য থালাটা সাজানো হচ্ছে। দেখো দিদি সব করছে, মানে ওই সব বাড়া ফাড়া সব ওই করছে বাবু। এই যে দেখে নাও কি মেনু আছে, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে মাংস আর বিরিয়ানি, বেশি কিছু করা হয়নি, এইরকমই করা হয়েছে। আর ওরাও বেশি কিছু খেতে চায় না, তাই আমরাও বেশি কিছু করিনি, এরকমই করেছি। এই যে দিদির মেয়ে বসে আছে, আর আমার ছেলে ওখানে একবারে বসে রয়েছে। এবার আমরা সব সেজে গুজে মিলে সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি সন্ধেবেলা, চলো দেখো। এই যে আমরা 3 জনে এখন বেরিয়ে পড়েছি, 3 মূর্তি মেলা দেখিতে যাইতেছি।
চলো তোমাদের দেখাই কি রাতের মেলা। বিকেল বিকেল বেরোনোর কথা ছিল, কিন্তু বিকেল বিকেল আর হয়ে উঠলো না, সেই সন্ধেই হয়ে গেল। সেই সন্ধ্যের পরেই আমরা যাচ্ছি তিনজনে, মানে আমি, আমার দিদি আর দিদির মেয়েটা, তিনজনে যাচ্ছে। ওই দেখো, মানে ওভারব্রিজ থেকে দেখা যায়, স্টেশনের ওভারব্রিজ থেকে দেখা যায় যে কি কোথায় মেলা হচ্ছে, দেখতে পেয়েছো? আর এখানে ফোনের দোকানে এসেছি, ফোনের গ্লাসটা পাল্টানোর জন্য। দেখো কি সুন্দর লাগছে, ঝকঝকে পাড়া ছবিটা উঠেছে। হ্যাঁ, এই দেখো মেলার এখানে চলে এসেছি। মেলার গেটটা দেখো কি সুন্দর, অনেক দিন পরে মেলা হচ্ছে, মানে এত জাঁকজমক করে মেলা হচ্ছে 2 বছর, আগের বছর থেকে আর এই বছর হচ্ছে। মানে আগে আরও ভালো হতো, মাঝে 2-3 বছর একটু বন্ধ হয়ে গিয়েছিলো, 1 বছর অন্য একটা জায়গায় হয়েছিল, কিন্তু স্টেশন মাঠে হয়নি, সেই জন্য মানুষের মনে অতটা আনন্দও ছিল না, উৎসাহ ছিল না। কিন্তু এই আগের বছর থেকে এইখানেই মেলা হওয়াতে মানুষের মনে খুব উৎসাহ জেগেছে, আর সবাই মিলে মেলা দেখতেও যাচ্ছে এক এক করে। দেখছি খুব ভিড়ও হয়েছে এবছর, প্রচুর ভিড় হয়েছে। গত বছর আসতে পারিনি, আসিও নি মেলার ইয়েতে, এবছর এলাম, খুব সুন্দর লাগছে। আর তোমরা তো রিলসে দেখিয়েই দিয়েছি। আর এইখানে দেখো, এখানে কত স্পেশাল স্পেশাল মেলা এসেছে, স্পেশাল রোল, খাবারের দোকান, কত কী এসেছে। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিই। তো মেলার ভেতর দিয়ে ঠাকুর দেখাতে যেতে হবে। দেখো কত জিনিস এসেছে মেলাতে, আমি ছোট্ট করে দেখাচ্ছি, বেশি সময় নেই, আমার ছেলেটাকে রেখে এসেছি, ও আবার বাড়িতে বসে কাঁদবে কি না কে জানে, সেই জন্য আমরা একটু বেশিক্ষণ সময় নষ্ট করিনি, আমরা একটুখানি ঘুরে নিয়েই চলে গিয়েছিলাম। তো চলো দেখি, তাড়াতাড়ি যাই, দেখি। তোমরা দেখো কত মেলা এসেছে, যে ভালোভাবে তো তোমাদের দেখাবো, কষ্ট করে দেখানোর সময় নেই। আরও যদি থাকবো তো, আর যদি যেদিন আসবো সেদিন একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। আর ভয়ে তো মোবাইল তো বার করতে পারছি না, বেশিক্ষণ ধরে মোবাইল বার করবো যে, বার করলেই চুরি হয়ে যাবার ভয়। এখানে কত ব্যাগের দোকান, খাবারের দোকান, আর ওই যে প্যান্ডেল দেখো, ওখানে বল ঝুলছে। হ্যাঁ, এই যে দেখতে পেয়েছো, এখানে কত সুন্দর খেলনাগুলো বিক্রি হচ্ছে। শিশু হলে তো সব করা খাবলে নিয়ে নিবে, করে দেবে। এই দেখো প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে, এই বছরই নতুন সুন্দর করে প্যান্ডেলটা করেছে, জানো তো। তো চলো দেখো, দেখতে থাকো তোমরা। এই দেখো মায়ের মূর্তি, আমাদের 13 হাত কালী মায়ের মূর্তি, দেখতে পেয়েছো তোমরা। হ্যাঁ দেখো, 13 হাত মা কালী মূর্তি, এইখানে এই ঠাকুরটাই আমাদের এখানে মাঠের এখানে পূজিত হন। তো এই দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, মানে এই বছর প্রথম বোধহয় প্যান্ডেলটা এত সুন্দর করেছে। এত বছর ধরে পুজো হয়েছে, কিন্তু প্যান্ডেলটা এত ভালো আমি দেখিনি কোনোদিন। কি সুন্দর করেছে, সুন্দর করে প্যান্ডেল করেছে, কিন্তু মেলাও বসেছে বেশ সুন্দর করে। আমরা তো বেশিক্ষণ ধরে ঘুরতে পারলাম না। তোমরা দেখে নাও মায়ের মূর্তি, আর দেখে নাও সব কিছু, মায়ের প্যান্ডেল, মেলা, ওই দেখতেই হবে, নিতে তো আর কিছু পারবে না। তো দেখে নাও সব কিছু। আর পরে আর একদিন যদি আসতে পারি, তাহলে তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই দেখো বেলুন বিক্রি হচ্ছে, চিকু দেখলেই এখনই লাপাতে বেলুন নেবো করবে। তো চিকুকে আজকে আনা হয়নি, চিকুকে ইচ্ছা আছে তারপরে, মানে কালকে আনবো, পরে একটা দিন মায়ের সঙ্গে আমি আসবো, তো সেই দিন নিয়ে আসবো। এরা বাড়ি চলে যাবে, মানে আমার দিদি আর দিদির মেয়েটা, ওরা বাড়ি চলে যাবে। তো বলে চ একবার মেলা থেকে ঘুরে আসি, এসে বাড়ি যাবে। আর ছেলেটাকে নিয়ে এলে হয়তো আমরা সামলাতে পারতাম না, সেই জন্য মায়ের কাছে ওকে রেখে দিয়ে চলে এসেছি। আর এখানে দেখো ড্রাগন অনেকগুলো রাইড আছে, নাগরদোল্লা আছে সমস্ত কিছুই আছে, আর গাড়ি আছে। চিকু এইগুলো পেলে খুব চাপতে ভালোবাসে। এখানে দেখো ফুচকা আছে, কত কি আছে দেখতে পাচ্ছ। ভালোভাবে তো তোমাদের দেখাতে পারছি না, মোটামুটি যেরকম পারছি দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও তোমরা যেরকমভাবে পারছি। আর এই যে খাবারের দোকানের কাছে আবার চলে এসেছি, খাবার দাবার নিয়ে কিছু চলে যাব। পাপড়ি চাট সব আছে। ফেরার পথে আমরা চলে এসেছি, ফেরার পথে বেরিয়ে চলে যাব মেলা দিয়ে। আর দুটো কটা জিলিপি, বাদাম এসব নিয়ে বেরিয়ে চলে যাব বাড়িতে। তাও বেশিক্ষণ থাকিনি, বেশিক্ষণ নয়, অনেক একটু তাড়াতাড়ি করেই ঘুরে ঘাড়ে চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। বেশিক্ষণ থাকলেই ওদিকে আবার চলে যাবে, বাজনা বেজে যাবে। আর এই যে দেখো, আবার গেটটা পেরিয়ে চলে গেলাম বাড়ির পথে যাইনি, সরি, আমরা গেছি আর একটা, মানে আসল মায়ের মন্দিরে গেছি। মায়ের মন্দির যেখানে আছে সেই মায়ের মন্দিরে গেছি। চলো দেখাই তোমাদেরকেও, মায়ের মন্দিরটা দেখাই। একবার রিলসে দেখিয়েছি বোধহয়, তো আর একবার তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখিয়ে দিই।
এই যে মা এখানে ভিতরে চলে আসেন, ভেতরে চাবি দেওয়া আছে, গেট দেওয়া আছে, সেই জন্য মাকে দর্শন করে নাও। আর এই যে ঘুগনি, মা বলেছিল আসার সময় ঘুগনি নিয়ে আসবে, আর চিকুর জন্য এই বেলুনটি নিয়ে আসা হয়েছে। কতক্ষণ রাখবে তার নেই কোনো ঠিক, তো বেলুনটা নিয়ে গেলাম। বেলুন পছন্দ করে ভীষণ, গাড়ি ফাড়ি বল ফল গাদা আছে, আর নিয়েও সে ভেঙে ফেলবে, সেই জন্য বেলুনটা নিয়ে যাই। দেখো বেলুনের স্টিকটা বাবা কেটে দিয়েছে, মানে স্টিকটা ওর অসুবিধা হচ্ছিলো এরকম ছুঁড়ে ছুঁড়ে খেলতে, সেই জন্য বেলুনের স্টিকটা কেটে দিয়েছে বাবা, ওই জন্য হয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর এই যে আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।